বিএনপি যে আশঙ্কা ব্যক্ত করছে তারা এই বিষয়ে অভিজ্ঞ দল, অভিজ্ঞতাটা হচ্ছে আক্রান্ত দল হিসাবে। তারা 1/11 দেখেছে, ওটার শিকার হয়েছে, তাদের দলে ভাঙ্গন হয়েছে, তার উপর আছে ভোগান্তি। এসব বিষয়ে তারা একটু ভয় পাওয়াটা স্বাভাবিক বা টেনশন করাটা স্বাভাবিক। আর নির্বাচন প্রশ্নে মঞ্জু ভাই যা বললেন, আমাদের সেনাপ্রধান যা বললেন, প্রথমে 18 মাসের কথা বললেন, পরবর্তীতে দুজন উপদেষ্টা বলেছেন, সর্বশেষ প্রধান উপদেষ্টা বলেছেন, এরপর ওনার প্রেস সেক্রেটারি বলেছেন। কথার অর্থ কিন্তু একই। খেয়াল করে আপনি দেখেন, সেনাপ্রধান যখন প্রথম 18 মাস বললেন, বিতর্ক উঠল যে 18 মাস বললেন কেন, 1.5 বছর বললো তো হতো। অর্থ কিন্তু একই। পরবর্তীতে একজন উপদেষ্টা বললেন যে নতুন বছরে তিনি একটি নতুন সরকার দেখবেন বলে আশা করেন। দ্বিতীয় বাক্যে বলেছেন, অবশ্য এটা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। কথার অর্থ কিন্তু একই। পরবর্তীতে প্রধান উপদেষ্টা যেটা বললেন যে 25 সালের শেষ অথবা 26 সালের প্রথম, তাও একই অর্থ। প্রতিক্রিয়া যেগুলো আসছে এগুলোর অর্থ কিন্তু কাছাকাছি। ব্যত্যয় ঘটছে প্রকাশভঙ্গিতে, যার যার প্রকাশভঙ্গিটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে উপমা হিসাবে যদি এরকম বলি, এক কর্মচারী চাকরি ছেড়ে দিয়েছে, তো তাকে জিজ্ঞেস করছে যে তুই চাকরি ছাড়লি কেন? বলে যে খাওয়ার খুব কষ্ট দেয় ওখানে। কীরকম কষ্ট দেয়? যে সেই সকালে একবার খেতে দেয়, আর সূর্য যখন মাথার উপরে ওঠে অর্থাৎ দুপুরে একবার দেয়, আর ওই সন্ধ্যায় একবার দেয়। বহু কষ্ট। তো বলে যে এখন যেখানে আসছ, বলে যে এখানে তো খাওয়ার পর খাওয়া। কীরকম? সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যা একবার। অর্থ কিন্তু একই, প্রকাশভঙ্গিতে গোলমাল। বিএনপি যে তাগিদটা গত 2-3 দিন আরেকটু বেশি করে দিচ্ছে, কারণ নতুন একটি দল এরই মধ্যে মাঠে এসে গেছে, যেটাকে তারা কিংস পার্টি বলতে চাচ্ছে। এই রাজনৈতিক দল নিয়ে কি বিএনপির মধ্যে বেশি তারা তাগাদা দেখা দিচ্ছে? একটু বেশি, আরও নানান কারণে আছে। আবার কতগুলো বিষয় এখনও অস্পষ্ট। একদিকে বলা হচ্ছে বিএনপির রাজনৈতিক আদর্শ যেটা বা স্পিরিট যেটা, বহু দল বহুমতের একটা কথা আছে, কিন্তু ওই অবস্থান থেকে আবার নতুন দলের বিষয়ে প্রতিক্রিয়াটা এরকম হওয়া ঠিক নয়। আবার নতুন দল যারা এনেছেন অলরেডি বা যাদের সাথে তারা যোগাযোগ রাখছেন, কথা বলছেন, তাদের তথ্য বিএনপির কাছে আছে। এতে করে ভয় পাওয়ার কিছু বিষয় আছে। তারা এরই মধ্যে যেসব ভাষা ব্যবহার করেছে, যেখানে সিদ্ধান্ত ছিল সংস্কার পরে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন, অনিবার্যভাবে আরেকটা যোগ হয়ে গেছে মাঝপথে বিচার। অর্থাৎ সংস্কার, বিচার, নির্বাচন, তিনটা চলবে, একটা আরেকটার সাথে কিন্তু সাংঘর্ষিক নয়, বিপরীত নয়। কিন্তু এই পথে গিয়ে প্রশ্ন এসেছে তাহলে আওয়ামী লীগ থাকবে কিনা, নিষিদ্ধ করা হবে কিনা। প্রথম 2-3 দিন নিষিদ্ধ একটা আওয়াজ ছিল, পরবর্তীতে একটা উপলব্ধিতে আসলো যে নিষিদ্ধ শব্দটাই ভালো না, বাজে শব্দ, আবার নিষিদ্ধ জিনিসের প্রতি টান বাড়ে। এরকম একটা অবস্থায় দ্বিতীয় বক্তব্য হলো যে আওয়ামী লীগকে মাঠে উঠতে দেয়া হবে না। তো আগের কথার সাথে পরের কথাটা কিন্তু সংঘর্ষ করে। আবার বলা হচ্ছে শেখ হাসিনাকে ধরে আনা হবে, আবার শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছে ধরে নেওয়া লাগবে না, চট করে উনি চলে আসবেন। অর্থাৎ প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথা কিন্তু সংঘর্ষ করে। আর এমন একটা সময় মঞ্জু ভাই যেটা উল্লেখ করেছেন 91, 96, 98 বা ওই সময়ের সাথে এবার কিন্তু একটা তফাৎ আছে, প্রেক্ষিত এবং প্রেক্ষাপট।